টিজার লাইভ রিয়াকশন। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। এমন একটা জিনিস দেখে ফেলেছি ভাই, আর মানে নিজেকে কন্ট্রোল করে রাখতে পারলাম না। কি বানিয়েছে, কি বানিয়েছে! এতদিন ধরে আমরা এটাকে নিয়ে কথা বলছিলাম, ওটাকে নিয়ে কথা বলছিলাম, আরে মাথা খারাপ করে দিয়েছে, জাস্ট মাথাটা খারাপ করে দিয়েছে। জাস্ট ভয়ঙ্কর ভয়ঙ্কর ভয়ঙ্করতর বিষয় হয়েছে। মানে সব কিছু ঠিকঠাক থাকলে আজকে 11টার সময় খাদানের টিজার, অফিসিয়াল টিজারের লাইভ রিয়াকশন করার কথা ছিল আমাদের। আর আমরা এখন এই টিজারটার রিয়াকশন করব। লিটারেলি মানে আমি তোমাদের সাথে লাইভ দেখবো, লাইভ দেখাবো। এবং থ্যাঙ্কস টু মানে দেব ফ্যান্সদেরকে, যারা আমাকে এতটা ভালোবেসে বেসে জিনিসপত্রগুলো পাঠাচ্ছে। তো তার ভিতরে অন্যতম হচ্ছে, আমি বলতে চাই, শান্তু পান্ডা। ও দেব ফ্যান, ও জাস্ট মানে দারুণভাবে এই জিনিসটাকে আমাকে পাঠালো। এই যে পোস্টটা দেখো, জাস্ট মানে দারুণ। এবং এটা কী দেখে ফেললাম ভাই, 20 সেকেন্ডের অ্যাড দিয়েছে। আমি বললাম না ভাই, 20 সেকেন্ডের অ্যাড তো দেখা যাবে না। এবার আমরা দেখি, হ্যাঁ, জাস্ট 1 মিনিট 6 সেকেন্ডের টিজার। আমরা ফুল ভলিউম দিয়ে একসাথে বসে এনজয় করি। চলো, পুরো বিষয়টাকে কপিরাইট দেবে না তো এই চ্যানেলটা? হো, আলাদা লেভেলের ভিজুয়ালস, আলাদা লেভেলেরই ভিজুয়ালস। দারুণ লাগছে ভাই, আলাদাই। জাস্ট ক্লিয়ারই হচ্ছে না। আলাদাই। ও ও বিজিএম। হাই, আমি একটু সাউন্ডটা কমিয়ে দিই, হ্যাঁ। মানে আমার সত্যি বলছি, লিটারেলি ভয় লাগছে। সুপারস্টার দেব ইনানাস। হো, মানে লোকে লিটারেলি কমেন্ট সেকশানে লিখছে অফিসিয়াল টিজার। কি ভিজুয়ালস তৈরি করেছে! একবারের জন্য দাদাকে দেখায়নি, তারপরেও কি ভিজুয়ালস তৈরি করেছে। এবার ওরা দেখাবেই বা কোথা থেকে? ওরা তো একটা ফ্যানমেড টিজার বানাচ্ছে, কিন্তু ওরা ভিজুয়ালস ভয়ঙ্কর তৈরি করে দিয়েছে। মানে যেখান থেকেই কাটুক না কেন, কেটেছে খুব ভালো। মানে আমরা এই যে কেজিএফের সময় কথা বলে থাকি, আমি শুধু বলবো যে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স প্লিজ, যদি দেখে থাকে এই ভিডিওটা, বা কোনোভাবে যদি বড় কোনো প্রোডাকশন হাউস এই ভিডিওটা দেখে থাকে, তাহলে প্লিজ যেন এই যে দেখো একটা পা এসে পড়ছে, সেটাকেও আবার লাস্টে রেখেছে, সেটা আবার ইদিকা পালের মতন মনে হচ্ছে, বা অন্য কোনো কারোর একটা ক্যারেক্টার রিভিল করার মতন করে রেখেছে। এটা হচ্ছে মুভি ক্রুজার, ওদের পেজটার নাম। ওরা খুব ভালো টিজার বানায়, চিরকালই বানায়। 1,52,000 ওদের সাবস্ক্রাইবার আছে, 1.2K এখন ভিউজ পেয়েছে মোটা। একদিন আগে ছেড়েছে এটা। খাদানের অফিসিয়াল টিজার বলে ছেড়ে দিয়েছে। ভাই অফিসিয়াল বলে ছেড়ো না, অ্যাটলিস্ট যাই করো, বাট অফিসিয়ালের মতনই বানিয়েছে লিটারেলি। মানে ওরা থাম্বনেলও যেটা বানিয়েছে, পোস্টারও যেটা বানিয়েছে, সেটা ঘ্যামা বানিয়েছে এক কথায় বলতে গেলে। দারুণ হয়েছে। আমি তো এক কথায় বলবো দারুণ হয়েছে, দেখার মতন হয়েছে লিটারেলি। মানে আমি বলবো যে এই যে সাউথে হয় না, যে কেজিএফ যারা নির্মাণ করছে, তারা হয়তো কেজিএফ যে এডিটার ছিল, সে হচ্ছে ইউটিউবে একটা মানে কেজিএফের ফ্যানমেড জিনিসপত্র বানিয়েছিল ফার্স্ট পার্টটা থেকে, তারপরে তাকে পার্ট 2তে এডিটার হিসাবে নেওয়া হয়, এরকম কথা আমরা শুনতে পাই। তো কেন সেটা বাংলায় হবে না? তো দেবদা ক্যান ডু দিস অনলি। তো আমার এটাই মনে হয় যে এরকম ভালো কাটা, এরকম ভালো এডিটিং, এত ভালো সুন্দর একটা ছেলেটার কী বলবো শৈলী রয়েছে, এত শৈল্পিক সত্তা রয়েছে, যেই কাটুক, ছেলেটি বা মেয়েটি বা যে কোনো, আমি তো জানি না কে কেটেছে, কিন্তু দারুণ কেটেছে এক কথায় বলতে গেলে। মানে অফিসিয়ালি গুজবাম্পস দিচ্ছে, লিটারেলি বলছে অফিসিয়াল টিজার দেখার মতন গুজবাম্পস দিচ্ছে। মানে কিছুই দেখায়নি, অথচ অনেক কিছু দেখিয়ে দিয়েছে, এরকম একটা ব্যাপার। তো কোথাও গিয়ে এদেরকে না জায়গা দেওয়া উচিত আমার মনে হয় ইন্ডাস্ট্রিতে। এরা যেন কাজ করে, মানে দেবদার পরবর্তী কোনো যদি অ্যাকশন ছবি হয়, সেখানে যাতে এরকম এই যে যারা খাদানের ফ্যানমেড টিজার কাটলো, তারা যেন কাজ করে। এর আগে অনেকগুলো ফ্যানমেড টিজার দেখেছি, তো এতটা গুজবাম্পস আমার লাগেনি। আর এই কথাটাও আমি কোনো দিন দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স তথা বাকি কাউকে বলিনি যে এরকম কাউকে নাও, কারণ এখন অবধি সেই ট্যালেন্টটা চোখে পড়ছিল না। এখন এই টিজারটা দেখার পরে জাস্ট ব্যাং অন দারুণ লেগেছে। দেবদার এন্ট্রিটা হচ্ছে ঘাও করে একটা বাঘের আওয়াজ, মানে পুরো ব্যাপারটা যে ওই যে একটা টিজার কাটার সাথে মানে মিউজিক হোক, তার বিটে ফুটেজ হোক, তার সাথে মানে বিজিএম হোক, সব কটাকে নিয়ে যে একটা লেয়ার নিয়ে যে একটা খেলা করা, সেইটা দারুণ খেলা হয়েছে এক কথায় বলতে গেলে। দেখো, দুধের সাথে ঘোলে মেটাও আজকে তো আসবে না খাদানের টিজার, তাই এটা দেখেই তোমাদের আনন্দ করতে হবে। লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে অ্যান্ড পিন কমেন্টে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।